আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে সকাল সকাল আমরা টিফিন করার জন্য বেরিয়েছিলাম, তো একটি চায়ের দোকানে ছিলাম। তো সেখানে অনেকক্ষণ ধরে দেখলাম এক ভদ্রমহিলা বসে আছেন, বয়স্ক ভদ্রমহিলা। অসহায়ভাবে তিনি তাকিয়ে আছেন, সবার দিকে দেখছেন এবং আমরা দেখলাম আমাদের দিকেও দেখছিলেন উনি। তো উনি কিছু চাইছেন, কিছু খাওয়ার জন্য। তো আমি চেষ্টা করলাম ওনাকে জিজ্ঞাসা করার যে কি হয়েছে, ওনার সমস্যা কী। তো উনি বলছেন যে ওনার হাঁটতে চলতে খুব সমস্যা হচ্ছে এবং ডাক্তার দেখিয়েছিলেন। সে ডাক্তার ওনাকে একটা প্রেসক্রিপশান করে দিয়েছে, তো সেটাই আমাদেরকে দেখালো। তো আমার অতটা নলেজ নেই, সেজন্য আমার একটা বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সে ল্যাবেতেই কাজ করে। তো সে আমাকে বলল যে এটা নিয়ে একটা এক্স রে করতে হবে। আমরা এক্স রে করানোর জন্য ওই চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখানে এক ভদ্রলোক কিন্তু কিছু টাকা দিয়ে সাহায্যও করলেন চায়ের দোকানের। আমরা বেরিয়ে পড়লাম, একটা টোটো করে ওনাকে নিয়ে যাব। আনার পর উনি বললেন যে এটা ল্যাবে আনতে হবে, ল্যাবে এনে একটা ফটো করতে হবে, নয়তো বুঝতে পারা যাবে না। তো আমরা সঙ্গে সঙ্গে একটা টোটো ভাড়া করলাম, করে ওই ভদ্রমহিলাকে তুললাম টোটোতে। ওনার অবস্থা এতটাই খারাপ যে উনি হেঁটে আসতে পারছেন না। জানি না কীভাবে আমতা থেকে চলে এলেন, ভদ্রমহিলার বাড়ি আমতা। তো উনি এই অসহায় অবস্থায় মানুষের কাছে একটু পয়সা চাইছেন যাতে ওনার সাহায্য বা চিকিৎসাটা হয়ে যায়। তো এক ভদ্রলোক পয়সাও দিয়েছেন, যে দোকানে চা খেতে খেতে উনি দেখে বুঝলেন যে অসহায় মানুষটার পাশে থাকা দরকার, তো উনি সাহায্য করলেন। এবং আমি এবং আমার বন্ধু নিয়ে এলাম, অবশেষে ল্যাবে পৌঁছালাম। ল্যাবে আমরা ঢুকছি এখন, এবং উনি এই সিঁড়ি ভেঙে যে উঠবে সেই শক্তিটুকু ওনার কাছে নেই। আমরা যখন টেকনিশিয়ান বললেন যে আমরা এই ল্যাবে নিয়ে এলাম, ল্যাবে নিয়ে এসে আমরা ল্যাবে ঢুকছে যখন টেকনিশিয়ান ওখানে বসালেন, মানে ওনাকে শুইয়ে দিলেন। ওনার নিজের ওঠার ক্ষমতা ওখানে ছিল না। উনি ওখানে যখন ছিলেন, টেকনিশিয়ান প্লেট রেডি করলো, এবং ওনার যখন ছবিটা তোলা হলো, ছবিটা আপনাদের দেখাবো। এই ছবিটা যখন তোলা হলো তখন দেখা গেল ওনার হিপ জয়েন্ট দু জায়গায় ভাঙা। জাস্ট কল্পনা করা যাচ্ছে না যে দুটো হিপ জয়েন্ট ভাঙা নিয়ে উনি ঘুরছেন এইভাবে। সত্যি দেখে খুবই কষ্ট লাগলো। ওনার কাছে সেই সামর্থ্য নেই, উনি সেই চিকিৎসাটা করাতে পারছেন না। তো আমাকে ধরে খুবই দোয়া দিলেন, আশীর্বাদ করলেন। এবং আমাদের এই ভিডিও করার উদ্দেশ্যই হলো যে যাতে করে মানুষ অসহায় মানুষের পাশে থাকে। সেই জন্যই আমাদের দেখানোর কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই যে আমরা মানুষকে সাহায্য করি, সেটা আমাদের উদ্দেশ্য হলো যাতে অসহায় মানুষের পাশে থাকা যায়, সেই জন্যই। আর আমরা সারাদিন রোজগার জীবনে অনেক কিছুই দেখতে পাই, হয়তো অনেক মানুষ চাইতে পারে না, কিন্তু তাদের প্রয়োজন আছে। আবার যাদের প্রয়োজন নেই তারা হয়তো আমাদের থেকে চেয়ে নিয়ে চলে যায়, এরকম হয়। তো এরকম অসহায় মানুষগুলোকে যাতে আমরা খুঁজে খুঁজে বের করতে পারি এবং তাদের পাশে থাকতে পারি, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমরা এরকম কাজ করতে পারি। আর আপনারাও চেষ্টা করবেন যাতে করে সত্যি করে অসহায় মানুষদের পাশে কীভাবে থাকা যায়। অবশেষে আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনার এলাকায় বা আপনার পরিচিত বা আপনার চোখে যদি এরকম কিছু পড়ে, তাহলে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব, নয়তো আপনিও চেষ্টা করবেন। আমরা